আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে। বলা নেই কওয়া নেই, আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাবে, দিনভর চলবে ঝুম বৃষ্টি কিংবা ঝিরিঝিরি বৃষ্টি। এই তো বাংলাদেশে বৃষ্টির চিরচেনা চেহারা। দর্শক বন্ধুরা, খুব সম্ভবত চীন দেশ থেকে এসেছিল এই কদম ফুল। তা সে যে দেশ থেকেই আসুক, বাঙালির সংস্কৃতির সঙ্গে বৃষ্টি এবং কদম ফুলের এক অদ্ভুত মাখামাখি যুগ যুগান্তরের এ বলাই যায়। কদম ফুল অনেকের মতো আমারও অনেক পছন্দের। ফুলটি বর্ষার প্রতীক। বর্ষা আর কদম ফুল একে অপরকে আলিঙ্গন করে আছে। কদমের সুরভে মোহিত আপন মন, ডুবে আছি তার সুঘ্রাণে। অথবা বর্ষার বৃষ্টিস্নাত এই রাতে একগুচ্ছ কদম হাতে দাঁড়িয়ে আছি তোমারই অপেক্ষায়। বাদল দিনের প্রথম কদম করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম করেছ দান। কবি সাহিত্যিক থেকে শুরু করে উপন্যাসিক কিংবা সিনেমার পর্দায় কোথায় নেই বাঙালির এই বৃষ্টি। আনন্দ বেদনা, হাসি কান্না কিংবা সুখ দুঃখ সব কিছুর সঙ্গে বাঙালির সব অনুভূতির সঙ্গেই জড়িয়ে রয়েছে, মিশে আছে এই বৃষ্টি। তবে শহুরে জীবনে বৃষ্টির সেই ঝিরিঝিরি অনুভূতি ছাপিয়ে যাপিত জীবনে কিছুটা অসুবিধায় পড়তে হয় বইকি। প্রতিদিনের রুটিনে কিছুটা অস্বস্তি নিয়ে আসে। তবুও বৃষ্টি বাঙালির অস্তিত্বের প্রাণস্পন্দন। কবির মতো তারাও বলে ওঠে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। সত্যি, বৃষ্টি যখন ঝরে পড়ে তখন মানুষের মন শীতল হয় প্রাণ, জুড়ায় প্রাণ। দর্শক বন্ধুরা, বৃষ্টি নিয়ে এই তথ্যচিত্রটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল।